টাকার অভাবে দিনমজুরের কাজ করেন মা, স্বপ্ন একদিন মেয়েকে দেখবেন জাতীয় ফুটবল দলে। কিন্তু সমাজের বাঁকা চোখ আর দারিদ্রতা যেন প্রতিনিয়ত পিছু টেনে ধরছে। তবু জান্নাতুন ফেরদৌসী অদম্য সাহস নিয়ে সাইকেল চালিয়ে এগিয়ে চলেছেন স্বপ্নের পথে। পঞ্চগড় থেকে তানভীর মাইনুদ্দিনের ক্যামেরায় রিপোর্ট পাঠিয়েছেন হাসান সজীব। মুষলধারে বৃষ্টি, গ্রামীণ মেঠোপথ ধরে খেলাযোগ টিম ছুটছে পঞ্চগড় জেলার গরিনাবাড়ি ইউনিয়নের দিকে, লড়াকু এক ফুটবলারের বাড়িতে। নয়নাভিরাম দৃশ্য, সবুজের চারপাশ রঙিন। এমন পথ ধরে গাড়ি চলল মিনিট 30। বৃষ্টির মধ্যেই আমরা পৌঁছালাম 14 বছর বয়সী স্বপ্নবাজ সেই ফুটবলারের বাসায়। যে সময় মেয়ে ফুটবলাররা বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে, ঠিক একই সময় জাতীয় দলে খেলার স্বপ্ন বুনছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের নারী ফুটবলাররা। তবে তাদের যাত্রাটা এত সহজ নয়। সংগ্রাম করতে হচ্ছে নিজেদের সঙ্গে, পরিবারের সঙ্গে এবং এই সমাজের সঙ্গে। জান্নাতুন ফেরদৌসী প্রাথমিকে পড়ার সময় ফুটবলের প্রতি ভালোবাসার জন্ম। এরপর হৃদয়ে মানচিত্র আঁকেন, খেলবেন জাতীয় দলে, হতে চান এই জেলা থেকে ন্যাশনালে খেলা ইয়ারজান বেগমের মতো। কিন্তু আছে নানা বাধা। আমি আগে স্কুল পথে খেলতাম, স্কুল পথে খেলে আমার খুব ভালো লাগতো খেলা। আমি ইয়ারজান আপুর মতো ফুটবলার হতে চাই, কারণ ইয়ারজান আপু যেই থেকে উঠছে ক্লাব থেকে, আমিও ওই ক্লাবে ঢুকছি। বলে এত কষ্ট করে লাভ কি? আমি বলি যে আমার কষ্টের ফল আমি নিজে একদিন পাবোই। 5 মেয়ের 3 জনেরই বিয়ে হয়ে গেছে। জান্নাতুনের ফুটবল খেলা নিয়ে লোকের কটু কথা নিয়মিত হজম করেন মা মোসাম্মদ হাসিনা বেগম, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না তার। মেয়ের স্বপ্ন পূরণে লুকিয়ে কাজ করেন অন্যের জমিতে। মানুষ যতই কিছু বলুক না কেন, আমি যদি আমার মেয়েকে আমি গড়ে তুলতে পারি, হচ্ছে ফুটবলার খেলা থেকে ইয়ারজানের মতো হতে পারে, তাহলে আমার মেয়ের গর্ব হবে যে আমি ফুটবলে খেলি। ওর বাবা তো জন্মজুরি দেয়। আবার আমি কিন্তু অনেক দিন থেকে আমি কিন্তু মাঠে কাজ করি নাই, কিন্তু এই বছর আমার মেয়েটার জন্য আমি মাঠে কাজ করছি, যে হচ্ছে আমার মেয়েটাকে যেন ওর আব্বা যাইতে দেয় না, আমি যেন লুকে লুকে টাকা পয়সা ওকে দিই, ওই খাবে, বাজারে খাবে, বা আমি নিজে জুতা কিনে দিই। যে চোখের স্বপ্ন দেখছেন বহুদূর, তা দেখার আগেই নিভে যেতে পারে। চোখের উপরে টিউমার, দারিদ্রতায় করাতে পারছেন না অপারেশন। তবে কি শুরু হবার আগেই থেমে যাবে এই স্বপ্নবাজের যাত্রা? হ্যাঁ, অপারেশন হলে আর কি ভালো হবে। কোন সময় আর কি চোখটা এমনি ঝাপসা ঝাপসা লাগে। ঝাপসা চোখের সমস্যা নিয়েই এই কিশোরীর পথ চলা। ঝড় বৃষ্টি কিংবা রোদ, এভাবেই সাইকেল চালিয়ে ছুটে চলেন এই নারী ফুটবলার। স্কুলের সবকটি ক্লাস করতে পারেন না। টিফিন শেষে বাড়ি ফিরেই বুট জার্সি নিয়ে বেরিয়ে পড়েন। ঘণ্টাখানেক পথ পাড়ি দিয়ে পৌঁছান পঞ্চগড় জেলা স্টেডিয়ামে। জান্নাতুনের মতো একই সুতোয় গাঁথা সঞ্জিতা আক্তার তিশা, সমিতা রানী রায়রা। দারিদ্র্যের কাছে হার নয় ওদের, স্বপ্ন আকাশ ছোঁয়া। গ্রামের মানুষ বলে মেয়ে হয়ে হাফ প্যান্ট পরবে, খেলবে, ছেলেদের মতো কেন খেলে বেড়াবে, তাদের বয়স হবে, বিয়ে হবে, সংসার করবে, এটাই আর কি। কিন্তু আমাদের লক্ষ্য আমরা ভালো জায়গায় খেলবো, এটাকে টার্গেট করি আমরা মাঠে আসছি। অনেক খারাপ লাগে, অনেকজনে অনেক কথা বলে। যখন আমরা সন্ধ্যাবেলা বাসা যাই, প্রতিদিন মাঠে আসি, অনেক কথাই বলে যে ফুটবল খেলে কি হবে, ফুটবল খেলে কি লাভ, মেয়ে মানুষ কিছুই হবে না, বেকার, অনেক কথাই বলে। তো আমরা এই কথাটা জবাব দেওয়ার জন্য আসতেছি যে ফুটবল খেলে কি হবে, মেয়েরা পারে কি না ফুটবল খেলে কিছু করতে। আমরা এই জবাব দেওয়ার জন্যই মানুষের সাথে ফাইট নিচ্ছি, যে দেখি করতে পারি কিনা, ফুটবলে কিছু আছে কিনা, লাভ করতে পারবো কিনা। আর ওদের এই সংগ্রামে যিনি গুরুদায়িত্ব পালন করছেন, ইয়ারজান যার হাতে উঠে এসেছে, সেই আবু তার একটুকু জানালেন গ্রামীণ পর্যায়ে কাজ করা কতটা কঠিন। খারাপ কথা শুনতে হয় যে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে শহরে প্র্যাকটিস করাচ্ছে, মানে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে। তারপরে কিন্তু এগুলো আসলে আমি ওভাবে, যদিও খারাপ লাগে, মানুষ তো বলবেই, তারপরে মেয়েদেরকে বুঝাই, তাদের ফ্যামিলিকে বুঝাই, আপনারা আমাদের উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ আপনার মেয়ে একদিন অবশ্যই ভালো খেলে সে বাংলাদেশের নেতৃত্ব দিবে, বাংলাদেশ জাতীয় টিমে। তবে থেমে যাননি স্বপ্নবাজি কোচ। নিজ উদ্যোগে চালু রেখেছেন ফুটবল একাডেমি। ভবিষ্যতের কাণ্ডারি তৈরি করতে সহায়তা চান বাফুফের। তারা যদি আর্থিকভাবে আমাদের কিছু সহযোগিতা করে, এটার জন্য আমাদের জন্য ভালো হবে, যেমন মেয়েদের জন্য ভালো হবে। মেয়েদেরকে আমরা জার্সি, প্যান্ট, বুট বা হালকা আমরা ভাড়াটারাও এগুলো দিতে পারবো আরও ভালো মতো, যারা যেন ওদের ফ্যামিলিগুলো বুঝতে পারে যে না, একাডেমির তরফ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি। পাঁচে লোকে কিছু বলে, তবে আপনি যদি সেটা পাত্তা না দেন, তবে পাঁচে লোকে কিছু বলে কি ঠিক এভাবে উপড়ে ফেলা সম্ভব, তবেই আপনি আপনার লক্ষ্যকে একেবারে ছুঁতে পারবেন। হাসান সজীব,
71 পঞ্চগড় জেলা স্টেডিয়াম, পঞ্চগড়।